সত্যি রাজ্যে শাসক দলের কোন দলের কথা আর কতই বা বলি। জাকির হোসেনের পর এবার কে না কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণী তিনি নিজে পুজোর কার্নিভাল বয়কট করছেন। কি কারণে? রায়গঞ্জ পুরসভার বিরুদ্ধে তার অভিযোগের তীর। দুর্নীতিগ্রস্ত রায়গঞ্জ পুরসভা, নিকাশির কাজ হচ্ছে না, রাস্তা নিয়ে দুর্নীতি হচ্ছে। বারবার পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রশাসনের বিরুদ্ধে তার অভিযোগ, এসবের জেরেই রায়গঞ্জের পুজো কার্নিভালে তিনি থাকছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। 21-এর ভোটে বিজেপির টিকিটে তিনি জিতেছিলেন, তারপর তিনি যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। তার কার্নিভাল বয়কটকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে জল্পনা। আমাদের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার। সেই পরিষেবার বিরুদ্ধে না পৌর নাগরিক কোনো কথা বলেছে আপনাদের কাছে, না কোনো লক্ষ লক্ষ মানুষ দুর্গাপুজো দেখতে রায়গঞ্জ শহরে আছে, তারা তাদের কোনো রকম অভিযোগ আপনাদের কাছে জানিয়েছে। উনি কেন হঠাৎ করে এরকম বিদ্রোহী বা বিপ্লবী হয়ে উঠলেন, এটা আমার মনে হচ্ছে শুধু যেটা উনি বলছেন সেটা কারণ না, অন্তর্নিহিত কোনো কারণের মধ্যে থাকতে পারে। রায়গঞ্জের পৌরসভার অবস্থা খুবই খারাপ, কারণ একটু বৃষ্টি হলেই আমরা জানি অষ্টমীর দিন রাত্রেবেলা হাঁটু সমান জল হয়ে গিয়েছিল রায়গঞ্জে। তো আজকে বিধায়ক এ কথাটা বলেছে, কিন্তু এটা হচ্ছে সামনে নির্বাচন আসতেছে এবং বিধায়ককে তার নিজের পছন্দের প্রার্থীগুলোকে দিতে হবে, তার জন্য দর কষাকষি এটা চলছে। কেষ্ট আর কাজলের কোন্দল তো দেখলেন, আর এবার তৃণমূল কংগ্রেসের নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন কে? খোদ তৃণমূল কংগ্রেসের বিধায়ক। যারা বিক্ষোভের মুখে পড়ছেন তাদের যোগ্যতা নেই, তারা মানুষের জন্য কাজ করতে পারছেন না। একথা কারা বলছে? একথা বলছেন খোদ জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আর যখন শাসক দলের নেতারা, বিধায়করাই শাসক দলের নেতাদের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছে, আর সেই ইস্যুতে রীতিমতো তুলোধনা করেছে বিজেপি। একজন নেতা মানে সমাজসেবক। সমাজসেবক নিশ্চয়ই সমাজের কাজ করতে তিনি ব্যর্থ এবং মানুষকে বুঝিয়ে তারা ব্যর্থ, তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। জেলায় জেলায় শাসকের সংসারে অশান্তি, জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। বারে বারে নিজের বিধানসভা এলাকাতে তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কিছুদিন আগেই ভাঙড়ে চোর চোর স্লোগান ওঠে বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। এইভাবে মালদায় চন্দনা সরকার এবং মুর্শিদাবাদে বিক্ষোভের মুখে পড়েন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী। কিন্তু কেন বারবার শাসক নেতারা সাধারণের রোষের মুখে পড়ছেন? এদিন তার কারণ ব্যাখ্যা করেন তৃণমূলেরই আরেক বিধায়ক জাকির হোসেন। তার নিশানায় দলেরই একাংশ। একজন নেতা মানে সমাজসেবক। সমাজসেবক নিশ্চয়ই সমাজের কাজ করতে তিনি ব্যর্থ এবং মানুষকে বুঝিয়ে তারা ব্যর্থ, তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। সেই কন্ট্রোলিং যদি পাওয়ার একটা লিডারের ভিতরে না থাকে, তাকে লিডার বলে মনে হয় না। সে নিজেকে ফায়দা তোলার জন্য নেতা হচ্ছে। মা মাটি মানুষের কথা বলে তৃণমূল। সেই দলেরই এক বিধায়কের কথা স্পষ্ট যে শাসক নেতারা মানুষের সেবা করতে পারছেন না। তাহলে এরা কি নেতা হওয়ার যোগ্য? সেই সব নেতাদের কেন তবে পদ দিলেন মমতা? শুধু ধমকানি, চমকানি, পেশিবল ও দুর্নীতিটাই কি নেতা হওয়ার মাপকাঠি তৃণমূলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।